হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে থেকে কিন্তু যুবসাথী যে কল্যাণ বা প্রকল্প রয়েছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে, আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এছাড়া আপনার ক্যাম্প কবে বসবে, কিভাবে লিস্ট চেক করবেন, এছাড়া আপনার ডকুমেন্টসগুলো কি কি লাগবে বা কি আপনাকে ডকুমেন্টসের জেরক্স দিতে হবে, সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। এছাড়া আপনার যে ফর্মটা যে রয়েছে আপনারা কোথায় পাবেন, এছাড়া ফর্ম ফিল আপটাও আপনাদেরকে বলে দেবো। তো ফ্রেন্ড, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই যে এই যে যুব সাথী প্রকল্প রয়েছে, এই যুব সাথীর প্রকল্প কিন্তু আপনার যদি অ্যাপ্লাই করেন বা আপনি যদি ফর্ম জমা করেন তাহলে প্রত্যেকেই কিন্তু 1500 টাকা করে পাবে। এটা আপনাদেরকে মমতা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তিনি বলেছেন। এবার যুব সাথী প্রকল্প হচ্ছে যে যারা বেকার, পড়াশোনার পর মাধ্যমিক পাস করার পর যারা চাকরি পায়নি তাদেরকে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লঞ্চ করে দিয়েছে। তো আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পুরো ডিটেলস বা ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই যে এর যে যুবসাথী প্রকল্প রয়েছে, এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটে আমরা আগে চলে আসবো। তো ফ্রেন্ডস, এই যে রয়েছে এটা হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা যে বাংলার যুবসাথী স্কিম বা যে প্রকল্প রয়েছে সেটার ফর্ম ফিল আপ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে প্রথমে দেখবেন যে এই যে ফর্মটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা এখানে ডাউনলোড পিডিএফে আপনারা ক্লিক করে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। মানে ক্লিক করলে দেখবেন যে আপনার ফর্মটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার আপনার জুম করলে এখানে আপনারা দেখতে পাবেন যে রাইট সাইডেই আপনাকে বলেছে এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে বলেছে। তো আপনি এখানে পাসপোর্ট সাইজের এখানে ফটো দেবেন। তার নিচে ঠিক এই নিচে কিন্তু আপনাদেরকে যে আপনার যে সই রয়েছে, যে আপনার সিগনেচার রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো আপনারা এখানে দেখে নেবেন, এর ঠিক নিচে কিন্তু আপনার সই বা এখানে আপনারা করে নেবেন। তারপরে এখানে বলেছে আপনার যে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন? যখন আপনারা দুয়ারের সরকারে যাবেন, যে ফর্মটা রয়েছে এই জায়গাগুলো আপনাকে খালি রাখতে হবে। এবার যদি ওরা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, এখানে আপনাদেরকে লিখে দেবে। এবার বলেছে আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। যে আপনার 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর বলেছে আপনার বেনিফিশিয়ারি, আপনার নাম, এখানে আপনার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, কিন্তু বড় হাতের আপনাকে এখানে নাম লিখতে হবে। যে নাম রয়েছে এখানে আপনি নাম বসিয়ে দেবেন। এবার বলেছে মোবাইল নাম্বার, এখানে বলেছে মোবাইল নাম্বার যেটা আপনার লিঙ্ক রয়েছে ব্যাংকের সাথে, সেই নাম্বারটাই প্রোভাইড করবেন। আর এখানে আপনাকে কিন্তু এখানে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, এই ইমেল আইডি যে রয়েছে এই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। এবার তারপর জেন্ডার সিলেক্ট করতে বলেছে, আপনি মেল নাকি ফিমেল। এখানে কিন্তু পুরুষ বা মহিলা উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার যদি আপনি থার্ড জেন্ডার হয়ে থাকেন সেটাও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবার বলেছে আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন। আপনার তারিখ, আগে তারিখ বসাতে হবে, তারপর মাস বসাতে হবে, তারপর বছরটা বসাতে হবে। এখানে বলেছে এই যে 1/4/2026 তারিখ, এই বয়স অনুসারে কিন্তু আপনার নেওয়া হবে। এবার বলেছে আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নাম বা পিতার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে মায়ের নাম, এছাড়া আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার স্পোজ মানে স্বামী বা স্ত্রীর নাম এখানে আপনারা বসিয়ে দিতে পারেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে বলছে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি কি তপশিলি নাকি আপনি তপশিলি উপজাতি নাকি ওবিসি, যদি আপনি এটা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে লিখতে হবে। তো এখানে এখানে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি তপশিলি যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি তপশিলি উপজাতি হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন, আর ওবিসি হলে কিন্তু ওবিসি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর বলেছে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে আপনাকে দিতে হবে, তো কাস্ট সার্টিফিকেট নাম্বারে আপনি এখানে দেবেন। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলা হয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত নাকি বিবাহিত না। যদি বিবাহিত আনম্যারিড হয়ে থাকেন তাহলে এটা প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আপনি যদি আপনি বিধবা হলে এই অপশনটা সিলেক্ট করবেন। ম্যারিড হলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি সেপারেট হয়ে থাকেন, স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটা আপনারা সিলেক্ট করতে পারেন। এবার হচ্ছে ক্যান্ডিডেট ডিটেলস বলেছে, এখানে আপনার হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার, এছাড়া বাড়ির নাম্বার, এছাড়া আপনার যদি বাড়ির নাম্বার থাকে বসিয়ে দেবেন, নাহলে আপনি গ্রামের নামে লিখতে পারেন, নাহলে আপনি এটা ছেড়েও দিতে পারেন।
এখানে আপনার গ্রামের নাম এছাড়া টাউনের নাম বলা হয়েছে, গ্রামের টাউনের বা সিটির নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট অফিস, আপনার ডাকঘরের নাম বসিয়ে দেবেন, এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে থানার নাম বসিয়ে দেবেন, আর এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন, আর এখানে আপনার স্টেটটা সিলেক্ট করাই থাকবে বা লেখাই থাকবে এখানে। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে আবার বলেছে এখানে মাধ্যমিক পাশের কিন্তু সমতুল্য পরীক্ষার যে বিবরণ রয়েছে সেটা কিন্তু এখানে দিতে বলেছে। তো এখানে সেটা আপনার দিয়ে দেবেন, যেমন কি আপনার রোল নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপরে আপনার রোল নাম্বার এখানে রোলটা বসাবেন, আর এখানে নাম্বারটা কিন্তু বসাবেন। তো আপনার দেখবেন যে অ্যাডমিট কার্ডে প্রথমে রোল আছে, তারপর নাম্বারটা রয়েছে, তো দুটাই আপনাকে এখানে বসাতে হবে। এবার বলেছি আপনি কোন বছরে আপনি পাস করেছেন সেই ইয়ার্সটা এখানে বসিয়ে দিতে হবে। এবার বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনি ওয়েস্ট বেঙ্গল WBBSC থেকে নাকি CBSE থেকে না IC থেকে না মাদ্রাসা থেকে, যেটা হবে, আদার্স থাকলে আদার্স। আপনি যদি অবিন্দ্র যে আপনার যে ডিস্টেন্সে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে, আপনি হাইস্ট যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সেটা মেনশন করবেন, এখানে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে বসিয়ে দেবেন, যেটা হবে এখানে বসিয়ে দেবেন। এবার পার্সোনাল অকুপেশন দিচ্ছে, প্রেজেন্ট যে আপনার অকুপেশন, আপনি যে কাজ করেন বা পেশা, বর্তমানে যে আপনার পেশা সেই পেশাটা কিন্তু কি এই ঘরে লিখতে হবে। এবার বলেছি অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলেছে আপনার, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে বা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। তো এখানে বলেছি প্রথমে আপনার ব্যাংকের নাম বসাবেন, তারপর এখানে ব্রাঞ্চের বা শাখার নাম এখানে বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন, তারপর এখানে IFSC কোড বসাতে হবে কিন্তু। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে অন্য কোনো, এখানে বলেছে অন্য কোনো সরকারি যদি সাহায্য কিংবা রাজ্য সরকার প্রদর্শন শিক্ষাগত সুবিধা বা বৃত্তি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস বা নোয়ে ক্লিক করতে বলছে। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে কিন্তু নোয়ে ক্লিক করবেন। এবার বলছি যদি পান বিস্তারিত বিবরণ দিন, যদি এছাড়াও আপনার কোনো যদি ডিটেলস কোয়ালিফিকেশন এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে সেটাও দিতে পারেন না, এখানে বেশ এখানে কিন্তু মেনশন করে দেবেন। এবার বলা হয়েছে আপনার কি কি আপনার ডকুমেন্টস বা যে সেলফ অ্যাটেস্ট আপনাকে দিতে হবে বা ফটোকপিগুলো দিতে হবে। প্রথমে বলেছে এখানে মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে সেটা দেবেন, 1 নাম্বার 2 নাম্বার করেও এখানে বসাতে পারেন বা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে মাধ্যমিকের মার্কশিট বসিয়ে দেবেন বা সার্টিফিকেট বসাবেন বা দিবেন। তারপরে এখানে বলছে আধারের ফটোকপি মানে জেরক্স কপি দেবেন, তারপরে এখানে ভোটারের জেরক্স কপি দেবেন। এবার যাদের জেরক্স কপি নেই তারা রেশন কার্ড প্রোভাইড করতে পারে, এবং ফার্স্ট পেজ ব্যাংকের যে ফার্স্ট পেজ বা যে ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবইয়ের যে প্রথম পেজ রয়েছে সেটা দিতে পারেন, এছাড়া ক্যান্সেল চেকও দিতে পারেন। এবার বলেছি আপনার এসটি ওবিসি সার্টিফিকেটের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাকে জেরক্স কপি দিতে হবে। এছাড়াও এখানে নিচের দিকে আছে সেলফ ডিক্লারেশন, এটা আপনি কিন্তু এখানে পড়ে নেবেন, যে ভালো করে এখানে পড়ে নেবেন যে এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে এখানে আপনার ডেটটা বসিয়ে দেবেন, সিগনেচার এখানে লিখবেন, তারপরে এখানে কিন্তু দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওরা কিন্তু এখানে আপনাদেরকে লিখে দেবে। তারপরে এখানে আপনার কিছু ডিটেলস রয়েছে, যেমন কি আপনার এখানে নাম বসিয়ে দেবেন, তারপর আপনার এখানে বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসাবেন, ডেটটা এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, এখানে আধার কার্ড নাম্বার বসাবেন। কিন্তু এগুলা যে করবে সব কিন্তু অফিসের ডিটেলস, এই অফিসের স্টাফ করবে এখানে, ঠিক আছে। এবার এখানে রিসিপ্ট নাম্বার আপনাকে দেবে বা রিসিপ্ট ডেট, আর হচ্ছে আপনার অফিসিয়াল যে সিল রয়েছে সেটা কিন্তু দেবে এখানে। তো এটাই ছিল আজকের যে ফর্ম ফিল আপটা। এবার আপনার ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা পাওয়ার জন্য কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে চলে আসবেন, আসলেই কিন্তু এখানে দেখবেন যে ডাব্লিউ সাপোর্ট যে অ্যান্ড ইউথ রয়েছে, মানে হচ্ছে ইউথ যে যুব সাথী রয়েছে সেটা কিন্তু এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এটা রয়েছে। এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস যে বাংলার যে যুব সাথী রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখান থেকে কিন্তু আপনার এলিজিবিলিটি আপনারা চেক করে নিতে পারবেন। এখানে বলেছি প্রথমে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তারপর এখানে বলেছি 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যেটা বয়স আপনার কাউন্ট করা হবে 1/1/2026 থেকে। এছাড়া বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া বলেছে বর্তমান, আপনি যদি বর্তমান কোনো চাকরি বা কাজ না থাকে তাও কিন্তু এখানে বলা হয়েছে চলবে না, এখানে বলেছে বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকলে চলবে না। আপনি যদি কোনো কাজ করেন বা চাকরি যদি করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে।
এখানে বলা হয়েছে ব্যাংকের ডিটেলস, তারপর বলেছে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, মাস্ট আপনাকে ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টটাই দিতে বলেছে এখানে, যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে ফ্রেন্ডস। তো সেটা আপনি কিভাবে বুঝবেন যে আধার কার্ডের সাথে কোন ব্যাংকটা আপনার লিঙ্ক করা রয়েছে? তো আপনারা এখানে আধার পোর্টালে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। তো আপনার আধার পোর্টালে গিয়ে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করে নিতে পারবেন। এখানে মাই আধারে যদি যান, মাই আধারে গিয়ে আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে এই যে এখানে লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এখানে আধার নাম্বার দেবেন, ওটিপি দেবেন, তারপর ক্যাপচারটা দেবেন। তো ফ্রেন্ডস এখানে আপনি লগ ইন করলেই আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে আধার সিডিং স্ট্যাটাস রয়েছে, সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলেই বুঝতে পারবেন এখানে আপনার আধার নাম্বার শো করবে। এখানে এখানে কোন ব্যাংক আপনার সাথে লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সাথে, এখানে ব্যাংক অফ সিডিং স্ট্যাটাস রয়েছে, অ্যাক্টিভ আছে, আর আপনি কবে লাস্ট করেছেন সেটাই কিন্তু এখানে ডেটটা দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আধার সিডিংটা আপনার চেক আউট করতে পারবেন। তারপর কিন্তু এখানে তারপর অপশন রয়েছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই কিন্তু আপনাকে করতে হবে, এখানে বলা হয়েছে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে দুয়ারের সরকারে বা স্পেশালি যে ক্যাম্প রয়েছে সেটাতে ক্যাম্পে গিয়ে, যেমন ভিজিট করবেন আপনার ক্যাম্পে, ক্যাম্পে যেটা আপনার এসডি অফিস বা বিডিও অফিসে আপনার হতে পারে, এছাড়া আপনার দুয়ারের সরকারও হতে পারে। বা ফর্ম নেবেন, ফর্ম নেওয়ার পর এখানে বলা হয়েছে ফিল করবেন, আপনি পুরো যে ফর্মটা রয়েছে সেটা ফিল করবেন। ফিল করার পর যে আপনি রয়েছে সেটা ফিল করে আপনি সাবমিট করবেন। তার সঙ্গে এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্ট দেবেন, এছাড়া আধার কার্ড দেবেন, এছাড়া আপনার নাম লিখবেন, অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, এছাড়া ফটো দেবেন, সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে বলেছে। এবার অনলাইনেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখনো কিন্তু সেটা শুরু হয়নি, আর শুরু হবে তাড়াতাড়ি, ওটা শুরু হয়ে যাবে। শুরু হলে কিন্তু আপনার অনলাইনেও কিন্তু আপনারা তারপর অ্যাপ্লাই করতে পারবেন। যারা যারা দিতে পারবে না কোনো কারণবশতে, তারা পরবর্তীতে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ফ্রেন্ডস। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য এখানে বলছে নাম আপনাকে দিতে হবে, মোবাইল নাম্বার ভিজিয়ে আপনি ভেরিফাই করতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেমন কি বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট, এছাড়া অ্যাড্রেস দিতে হবে। তারপর আপলোড করতে বলেছে ডকুমেন্টস। তো ফটো, সিগনেচার, আধার কার্ড, মার্কশিট এগুলাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এইভাবে কিন্তু অনলাইনটাও আপনারা করতে পারবেন। এবার ডকুমেন্টস বলা হয়েছে, ডকুমেন্টস কি কি লাগবে, এখানে বলেছে আধার কার্ড লাগবে। প্রথমে আধার কার্ড লাগবে, যেটা বলা হয়েছে লিঙ্ক থাকা লাগবে মোবাইল অ্যাকাউন্টের সাথে। এবার বলেছি তারপর হচ্ছে এডুকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দিতে হবে, যেটা আপনার মাধ্যমিক পাস যে মার্কশিট সার্টিফিকেট আপনি দিতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেটা আপনাকে দিতে হবে। আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করে থাকেন, তার যে ব্যাংকের নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনি দিতে পারেন। এছাড়া ইউএসসি রেজিস্ট্রেশন রিসিপ্ট দিতে পারেন। এটা ক্লিয়ার বলেছে, এটা কিন্তু মেন একটা ব্যাপার রয়েছে এখানে। দেখবেন যে আপনি যদি এর আগে আপনি যুবশ্রী প্রকল্পে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে তার এখানে কিন্তু ডিটেলস দিতে বলেছে। এবার পাসপোর্ট সাইজের ফটো বলেছে, যেটা আপনার দুটা কালার ফটো লাগবে, সেই কালার ফটো এখানে দেবেন। কাস্ট সার্টিফিকেট দিতে বলেছে, আর আপনার রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে দিতে বলেছে। এখানে বলেছে আপনার জেপিজি পিডিএফ আপনি কিন্তু 200 কেবির মধ্যে 550 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফর্মটা আপনি এই অপশনে গিয়ে আপনি ফর্মটা এখানে পেয়ে যাবেন। এখানে সেলফ ডিক্লারেশন এখনো হয়নি, এখানে হচ্ছে ব্যাংক ম্যান্ডেটরি ফর্মও কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়নি। তারপর এবার গিয়ে তার ডিটেলস এগুলো চেক করে নিতে পারবেন। এবার যদি কন্ট্যাক্ট করতে চান ফ্রেন্ডস, এখানে গিয়েও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফ্রেন্ডস। এখানে দেওয়া রয়েছে, ইমেল দেওয়া আছে, মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এটাই ছিল ফ্রেন্ডস আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।